السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো নামাজের পরে যে জিকির, যে দোয়া, এই বিষয়ে। নামাজ শেষ করার পরে, সালাম ফেরানোর পরে সুন্নতি কিছু দোয়া রয়েছে। একজন মুসল্লি তার নামাজ শেষ করার পরে তার উচিত এই দোয়াগুলো পড়া, কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো পড়েছেন এবং এগুলোর বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। আপনি যখন সালাম ফেরালেন, জামাতের সাথে হোক একা হোক, সালাম ফেরানোর পরে সর্বপ্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ বলা। এরপরে আয়াতুল কুরসি পাঠ করা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত পাঠ করা একবার। এর অনেক বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করল, সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার বাধা হয়ে থাকে তার মৃত্যুবরণ না করার কারণে সে জান্নাতে যেতে পারছে না। তো এত ফজিলত রয়েছে এই আয়াতুল কুরসির। প্রত্যেক ফরজ নামাজের পরে এটা গুরুত্বের সাথে পড়া উচিত। এরপরে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করা। তারও বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার গুনাহ যদি সমুদ্রের ফেনাতুল্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে আরও যেই দোয়া জিকির রয়েছে, যেমন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো একবার করে পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার পাঠ করা। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পাঠ করা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউল হাসান। এইভাবে আরও কিছু দোয়া জিকির রয়েছে সুন্নতি, এগুলো মাসনুন দোয়া জিকির, এগুলো মানুষের গুরুত্বের সাথে আদায় করা উচিত। এরপরে আপনি সুন্নত পড়লেন বা আরও কিছু যদি আপনার করার থাকে আপনি করলেন, এটা হলো বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সালাম ফেরানোর পরে পরেই মানুষ উঠে চলে যাচ্ছে বা সুন্নত পড়া শুরু করে দিচ্ছে, এটা ঠিক নয়। সালাম ফেরানোর পরে আপনি এই কাজগুলো করবেন, এরপরে আপনি সুন্নত পড়বেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।